হরমুজ প্রণালীতে নতুন নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল ঘোষণা করে আন্তর্জাতিক জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইরান। একই সময়ে ওমান উপসাগরে ইরানের একটি তেলবাহী জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন মেরিন বাহিনী। বৈশ্বিক জ্বালানির সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে কি ঘটছে জানবো ডেস্ক রিপোর্টে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। দেশটির পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি আনুষ্ঠানিকভাবে একটি নতুন কন্ট্রোলড মেরিটাইম জোন বা নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল ঘোষণা করেছে। নতুন এই নীতিমালা অনুযায়ী এখন থেকে হরমুজ প্রণালীর নির্ধারিত অংশ দিয়ে যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ বা নৌযান চলাচলের আগে ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শুধু অনুমতিই নয়, যাত্রাপথে ইরানের সঙ্গে সমন্বয়ও বাধ্যতামূলক করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে এই নিয়ন্ত্রিত অঞ্চলটি প্রণালীর পূর্ব ও পশ্চিম দুই প্রবেশ মুখ জুড়ে বিস্তৃত। পূর্ব দিকে ইরানের কুহি মুবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পর্যন্ত এবং পশ্চিম দিকে কেশম দ্বীপের শেষ প্রান্ত থেকে ওমান উপকূল হয়ে ইউইর আল কোয়েন পর্যন্ত এই সীমানা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইনে যেভাবে মুক্তভাবে জাহাজ চলাচলের অধিকার রয়েছে, ইরানের এই নতুন পদক্ষেপ সেই নীতিকেই সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। কারণ হরমুজ প্রণালী শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানি হওয়া অধিকাংশ অপরিশোধিত তেল এই জলপথ দিয়েই বিশ্ববাজারে পৌঁছে। প্রতিদিন বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। তাই ইরানের এই সিদ্ধান্তকে অনেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে কৌশলগত চাপ তৈরির পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে এবং সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিয়েও নতুন সংকট তৈরি হতে পারে। এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে আরেকটি ঘটনা। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক তেলের জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন মেরিন বাহিনী। মুস্তফা কামাল তোহা, নাগরিক।